আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে 2024 সালের প্রথম দিনের আমি এই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করছি। পহেলা জানুয়ারিতে আমি কি করেছি আসলে সেটাই। কারণ হচ্ছে নতুন ফ্ল্যাটে প্রথম দিনে উঠেছি, আল্লাহর শুকরিয়া। তো উঠে একটু প্রথমে আমি আসলে বাসায় যখন জিনিসপত্র নিয়ে আসতেছি, আমি সবসময় ভাড়া বাসা হলেও সেম, আর নিজের ফ্ল্যাটে ওঠার সময় হলেও ওই রকমই। আমি কোরআন শরীফ প্রথমে আনি, বিসমিল্লাহ পড়ে এনে রেখে 2 রাকাত নফল নামাজ পড়ে নিই, আল্লাহ যাতে করে সুস্থ শরীরে সবাইকে হেফাজতে যে বাসাই হোক সেটাতে রাখে আর কি। প্রথম কাজটা করে নেওয়ার পরেই আমাদের জিনিসপত্র আনা শুরু হয় আর কি। তো আমার হাজব্যান্ড, আমার ছেলেরা সহ তারপরে জোহরের নামাজ, আসরের নামাজ পড়েছি। মানে নামাজ পড়া শুরু করে দিয়েছি আগে থেকেই, আর 2 দিন আগে থেকেই আর কি, বা কোরআন শরীফ আনাটাও শুরু করে দিয়েছি। তো এরপরে আজকের দিনটাতে হচ্ছে এখন সন্ধ্যার আগ দিয়ে আর কি আমি একটু মিষ্টি মুখ করব বিসমিল্লাহ পড়ে আর কি। নতুন চুলায় সুজি রান্না করছি, আসলে বাজারও নাই, অন্য কিছু করব যে সেটাও করার ইয়ে নাই, হাতের কাছে সুজি পেয়েছি, দুধ চিনি ছিল। তো এই জন্য ভাবলাম যে একদম সহজ উপায়ে একটু দুধ চিনি দিয়ে একটু সুজি রান্না করি। ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভেজে আর কি। তো এলাচ, দারচিনি, তেজপাতা এগুলি কোথায় রেখেছি সেটাও পাচ্ছি না। গত দুই মাস 3 মাসের মতো আমি যে কিভাবে আসলে ঘর সংসার করেছি আমি জানি। কারণ যেভাবে সুন্দরভাবে আমার মনের মতো করে সংসার করা সেটা হয়নি। দৌড়ঝাঁপের উপরে ওই যে সব মানে খাঁচায় বন্দি, লাগেজ বন্দি জিনিসপত্রের ভিতর থেকে যতটুকু পেরেছি কোনো রকমে আমাদের জীবনটা কেটেছে আর কি। তো সেটার মুক্তি আজকে থেকে ইনশাআল্লাহ মুক্তি পাওয়া আর কি। তো আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করা, আর যেহেতু আমি একাই করতে হবে এই কাজগুলি আসলে, ওরা যতটুকু ওদের কাজগুলি করবে, কিন্তু রান্নাঘরের কাজ, তারপরে ঘরের জিনিসপত্র গুছানোর কাজ, ওইটা যতই ওরা করে দিক পরে কিন্তু আমি আবার ভুক্তভোগী হব, খুঁজে পাবো না। তো এই জন্য আমাকেই করতে হবে। এই জন্য আমি নিজেই সব কিছু করার চেষ্টা করছি। আর যেহেতু 2-3 মাস আগে এগুলি মানে ফলিতে তারপর বস্তায় ভরেছি, তো আমার মনে হচ্ছে অনেক ধুলাবালি ঢুকে গিয়েছে এগুলিতে, জিনিসপত্রে আর কি, কাপড় চোপড় বলি, প্লেট বাটি বলি, আমার রান্নাঘরের জিনিস বলি, সব কিছুতে। তো ভাবতেছি সব কিছু ধুয়ে ধুয়ে একবারে রেখে দিব। একটু কষ্ট হবে, 1-2 মাস, 1 মাস একটু কষ্ট হবে, তারপরে মনে হচ্ছে ওইভাবেই করব। তো এই প্ল্যানে আছি আর কি। তো সুজিটা এর ভিতরে হয়ে গিয়েছে, একটু পাতলা করে রান্না করেছি, একটু পরে বসে যাবে। একদম দুধ দিয়ে, শুধু দুধ দিয়ে রান্না করেছি। তো রান্নাটাও শেষ হয়েছে, এখন মাগরিবের নামাজ পড়বো। তো তার আগ দিয়ে যে রঙের মিস্ত্রি যারা, তারা কাজ শেষ হয়েছে, চলে যাচ্ছে। এর জন্য আমাকে এই যে জাজিম, তারপরে যেগুলি ওই ঘর থেকে এখানে এখন আজকে রাতে থেকে থাকা যাবে, বছরের শুরুতে যেন থাকতে পারি, আমি আগেই বলে দিয়েছি ওদেরকে। তো থাকতে যেন পারি সেজন্য ওই ব্যবস্থাটা করে দিচ্ছে আর কি। আমাদের ওখান থেকে বেশি কিছু আনার নাই, মানে ব্যাগেজ ছাড়া ওখানের ফার্নিচার বেশি একটা নাই। খাট তো আগেই খুলে এনে রং করে রেখেছে। তো এখন হচ্ছে এই জিনিসগুলি যেটা একটা দুইটা আছে, মানে জাজিম, তোশক, এগুলি একটু এনে দেওয়া। তো রঙের এই লোকগুলো আমার আগে থেকেই, মানে আমার কাজ করে এরা সব সময় আর কি। তো ওরা সুন্দরভাবে একদম নিজের মতো করে সব কিছু করে দিয়ে গিয়েছে অল্প সময়ে, জটফট। তো আমি এগুলি একটু ঠিক করব। মাগরিবের নামাজ পড়তে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, জামাত ধরবে নিচে, এর জন্য। আর ওনারা যতটুকু পেরেছে আমাকে সব কিছু ঘরের ভিতর ঢুকাই দিয়ে সুন্দর করে সব কিছু ক্লোজ করে দিয়ে যাচ্ছে, কারণ ওনারা আজকে থেকে আবার 1 সপ্তাহ আসবেন না। আমি এর ভিতরে আমাদের টুকটাক যে গুছানো গাছানোর কাজগুলি আছে সেগুলি করব। রঙের কাজ মানে আমার ফার্নিচারগুলো, পুরনো ফার্নিচারগুলোর রং করা এখনও বাকি আছে, ওইটা পাশের বাসায় ছোটো ফ্ল্যাটে আর কি। ওনারা নিরিবিলি করবে আমরা এই বাসায় ঢুকে যাওয়ার পরে। তো ওই প্ল্যানে আমরা আগে থেকেই করে রেখেছি আর কি। তো এই জন্য সময় দিচ্ছে। আবার ওনারও এক জায়গায় একটু কাজ আছে শান্তিনগরে, তো ওই কাজটা করবে। এর জন্য বলল যে ম্যাডাম আমাকে একটু সময় দেন, আমি এই কাজটা করে আসি, আর আপনারা এই দিক দিয়ে গুছিয়ে নেন। তো ভাবলাম ঠিক আছে, আমিও একটু সময় পেলাম, কারণ কাজ যারা করে তাদের সাথে আমাকেও একটু সময় দিতে হয়, দেখতে হয়। তো ওনারা না থাকলে টেনশনও থাকবে না, নিজের মতো করে একটু ঘরটা গুছাবো, জিনিসপত্রগুলোও আসলে জায়গায় জায়গায় রেখে দেওয়া। তো এতদিন তো এক সেটআপে ছিলাম, আমার যে ফার্নিচারগুলি ছিল এগুলোতে কোনটাতে কী ছিল
বাসা চেঞ্জ করলেও সেটা আবার সেই জায়গায় রেখে দিতাম, সেই আলমারিতে রেখে দিতাম। এখন যেহেতু একটু সেটআপ চেঞ্জ হয়েছে, এগুলিকে একটু মাথা খাটিয়ে কোথায় কি রাখলে আমার জন্য সুবিধা হবে, এই বিষয়গুলি চিন্তা করে করে আমাকে প্ল্যান করে করে কাজ করতে হচ্ছে, কাজ করব আর কি। তো এই তো ওনারা সুন্দর করে সব কিছু গুছিয়ে আজকে 2024 সালের 1 জানুয়ারি 1 তারিখ আমরা আমাদের নতুন ফ্ল্যাটে উঠলাম বিসমিল্লাহ পড়ে। তো আজকে সব কিছু আনা হয়েছে, এই যে এখনও এগুলো গুছাবো। মাত্র আমাদের যে রঙের কাজ করছে তারা সব কিছু তাড়াহুড়ো করে এনে দিয়েছে। এখন মাগরিবের নামাজ পড়বো। তো এই যে সব কিছু গুছানো বাকি আছে। তো আশা করি আমার রুম ট্যুর ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই আর কি। তো সবাই এখন নামাজ পড়তেছে, ওর আব্বু মসজিদে গেছে, আজকে কোথাও বের হয়নি শরীর খারাপের জন্য। তো মুনতাসির ওযু করতে ঢুকেছে আর মুত্তাকি নামাজ পড়ে নিচ্ছে। তো নামাজ পড়ে সবাই যে যার কাজে লেগে গিয়েছে। ওদের খাট এখনও ঠিক হয়নি, খাটগুলি আসতে একটু সময় লাগবে। যার যার কাজ সে করতেছে। কি আলো এত কম কেন লাগে? আপনার সঙ্গে আমি আলো সেটিং ডিফারেন্ট করেছিলাম, 3 আছে আলো আছে। তো ওর বই, তারপরে কম্পিউটারের জিনিসপত্র, সব সরঞ্জাম ও রেডি করতেছে। আর মুনতাসির ওইদিকে মুনতাসিরের বই টই সব নিয়ে গেছে গতকালকে, এখন ওর বিছনা ও ঠিক করতেছে। নতুন চুলায় নতুন রাঁধুনি, নতুন না পুরানো রাঁধুনি রান্না হচ্ছে নুডলস। আর আমি এখানে এখন সুজি রান্না করেছি, মিষ্টি মুখ করবো এখন সবাই। তো ও নুডলস খাবে, এই জন্য নুডলস বানিয়ে নিচ্ছে। তো আমাদের ফার্স্ট টাইম রান্না, ফার্স্ট টাইম খাওয়া, এই ঘরের ফার্স্ট রান্না হলো সুজি। তো অনেক ব্যস্ততার ভিতরে ভিডিওগুলি কন্টিনিউ করার চেষ্টা করছি, কোনো ইন্ট্রো ছাড়াই ভিডিওটা শুরু করলাম। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর লাইকটিও দিয়ে দিতে পারেন। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে। বাসার সব কাজ সেরে আমরা এখন আবার আসছি একটু বাজারে, মিনা বাজার। তো মিনা বাজারে একটু বাজার করা লাগবে, মাসের বাজার আসলে শেষ হয়ে গেছে। গত কয়েকদিন থেকে লিস্ট করে রেখেছি, সময় সুযোগের অভাবে নিতে পারছি না। তো আজকে একটু নিব। আসলে ডিশ ওয়াশারের লবণটা খুঁজতেছি, এখানে পাচ্ছি না। তো দেখা যাক কোথা থেকে নেওয়া যায়। আর শপে আসবো এরকম একটা সাইডে না আসবো, এটা তো হয় না। এটা সুন্দর কাপগুলি, ওজন বেশি। এই সেকশনে না আসলে আসলে ভালোই লাগে না। সেটাই দেখেন না, কিছু কিছু নিম পাউডার নিব। আর এই যে ময়লার পলিথিন, আরে আজকে কদিন কি সিজ্জত, এটা কত ইয়ার? 20 লিটার, 20 লিটার একটা দেন, দুইটা নেই। এগুলো কি আর কোনটা আছে এখানে? এত পাতলা, এই পাতলাই ভালো, ওজন কম, ধরে বেশি, 45 সেন্টি 20। ময়লার নাকি এটা? হুম, ময়লা কত করে? ময়লাগুলো তো প্যাকেট হয়, পলিথিনই তো, ময়লার পলিথিন, গার্বেজ পলিথিন। এত পাতলা যে 320 দেখছেন, এটা 495 টাকা প্লাস লিটার। এখানে কোনো ফিস টিস নেই আছে এখানে 100 টাকা, 110। ওই যে একবেলা রেস্টুরেন্টে যখন ডিউটি করে তখন তো রেস্টুরেন্টে খাবার খাওয়া। তো আমাদের মাসের বাজার টুকটাক যা লাগবে নিয়ে নিয়েছি। আর মিনা বাজার থেকে আসার সময়
একটু মোমো নিয়ে আসছি সবার জন্য। তো আমি একটা খেয়ে দেখতেছি, স্পাইসিটাই এনেছি। তো শীতের সময় এই চিকেন মোমোটা ভালোই লেগেছে। তো আসলে রাতের খাবার কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে একটু আজকে যেহেতু একদম হজবরল ডাল আলু ভর্তা এটাই করি সহজভাবে। আলু সিদ্ধ দিয়েছি, কলা আর আলু দুইটা সিদ্ধ করে নিয়েছি, আর ডাল দুপুরে রান্না করেছিলাম ডাল ভাত। তো ওটা দিয়ে আজকে একটু সিম্পল খাওয়া হবে। তো কিভাবে করছি সেটা তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে বাজারগুলি এনে রেখেছি, একদম সব কিছু এনে এখানে রাখা, এই কাজগুলি সব আমাকেই করতে হবে আর কি। তো এর ভিতরে একটু ডালে বাগার দিতে হবে। আমি রাইস কুকারে ওই যে একটা ছোট টিনের পট আছে, ওটাতে ডালটা দিয়ে দিই, তো সেদ্ধ হয়ে থাকে। আর পরে একটু মানে বাগার দিয়ে দিয়ে একটু ইয়ে করে আর কি, ঘুটনি দিয়ে ঘুটে। তো এটা করে নিয়েছি, এখন এই তো বাগার দিয়ে দিচ্ছি। ডালে একটু বাগার হলে খেতে ভালো লাগে। ধনিয়া পাতা দিয়েছি একটুখানি। আর এখন খুব খিদা লেগেছে আসলে, এসে অনেকগুলো কাজ করেছি। আর মিনা বাজারে যাওয়ার আগে আরও একটু কাজ ছিল, যে খাটের যে অর্ডার দিয়েছিলাম মুত্তাকি আমার বড় ছেলে মুবাশিরের রুমের, তো ওগুলি আবার একটু সমস্যা হয়েছে। কাপড় আনতে বলেছে একরকম, আমি আবার আমার চেয়ারের কাপড়ের জন্য অর্ডার দিয়েছিলাম, সেটা ওরা নিয়ে আসছে, মানে আমাদেরকে দিছে অন্য রকম। তো এটা নিয়ে একটু যেতে হয়েছে ওদের দোকানে। তো এইসব করতে করতে আসলে বাইরে গিয়েও অনেক হাঁটা লেগেছে, কষ্ট হয়েছে। তো এসে খিদা লেগেছে, একটা মোমো খেয়েছিলাম এটার উপরে। তো সাহেব খুব মজা করে ভর্তা বানায়, এজন্য ওনাকে দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর আমরা এখন বসে গিয়েছি। এখন হচ্ছে সকালবেলা, সব কিছু নিচে রেখে শুয়ে পড়েছিলাম, আর কোনো কিছু করার আসক্তি ছিল না। তো সব কিছু গুছাবো, বাজারগুলি এখানে রেখেছি, এখন নাস্তা বানাবো। তো এই জন্য রান্নাঘরে চলে এসেছি। এই জিনিসগুলো টুকটাক এনেছি ওখান থেকে, এখনও সব ওই বাসায় আছে, জাস্ট রাত্রে ছিলাম। ওয়াশিং মেশিনের নিচে মনে হচ্ছে একটু পানি ছিল, তো এর জন্য বের করে দেখেছি যে কি অবস্থা, কোনো নিচ থেকে পানি পড়তেছে কিনা। বের করে রাখার পরে এখন সকালে দেখি না, ওখানে কোনো পানিই নাই। তো এটা আবার ঢুকিয়ে রাখতে হবে এই আর কি, ওয়াশিং মেশিন না, ডিশ ওয়াশারের নিচে, সরি। তো সকালের নাস্তার জন্য একটু ব্রোকলি আলু দিয়ে একটু ভাজি করে নিচ্ছি আর কি, আস্ত আর কি। এটা খেতে ভালোই লাগে, শুধু শুধু খেতে ইচ্ছে করে। তো আমি একটু কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি, যাতে করে ঝাল ঝাল একটু মজা লাগে আর কি। সকালবেলা বেশি ফানসা ফানসা খেতে ইচ্ছে করে না। আর দুপুরের জন্য বসিয়ে দিয়েছি, একটু পোলাও রান্না করে নিচ্ছি, আর হাঁসের গোস্ত ভিজিয়ে রেখেছি, হাঁসের গোস্ত রান্না করব, পোলাও আর রুটি এগুলি আর কি। তো পোলাওটা দেশি চাউল, তো একটু নরম নরম এভাবেই হয়েছে। দেশি চাউলগুলি বেশি ঝরঝরা আমার মনে হয় বেশি একটা হয় না, নতুন চাউল নরম হয়। তো এদিক দিয়ে হাঁসের গোস্ত বসিয়ে দিচ্ছি। তো এর জন্য সব মশলা দিয়েছি, পাঁচফোড়ন মশলা দিয়ে, 22 মশলা দিয়ে আমার আম্মা রান্না করে। তো আমার কাছে এখন 22 মশলা নেই, পাঁচফোড়ন মশলা দিয়ে, তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো, তারপরে জিরা ধনিয়া সব কিছু দিয়ে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ কষিয়ে মশলাগুলি কষিয়ে নেওয়ার পরে এখন এই যে হাঁসের গোস্তটা দিয়ে দিচ্ছি। তো প্রথম আজকে রান্না, দুপুরের রান্না হচ্ছে হাঁসের গোস্ত আর পোলাও। বেশি কিছু করার মতো সময় এবং এনার্জি কিছুই নেই, ঝটফট এটা রেডি ছিল, এগুলি রান্না করছি। তো বেশি সময়ও লাগবে না, এটা বসিয়ে আমি অন্যান্য কাজ করতে পারবো ধীরে ধীরে, মানে হতে থাকুক। প্রেশার কুকারেও দিই নেই, এভাবে হোক। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে হাঁসের গোস্ত। আমার হাজব্যান্ড না, সবাই মনে করি যারা হাঁস খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব মানে পছন্দ করেই খান, মজা করেই খান। তো একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি যাতে করে নিচে না লেগে যায়। তো আমি রান্না করছি, সাহেব এদিক দিয়ে একটু কাজ করছে, আলমারিটা মুছে দিচ্ছে, আর টুকটাক যেটা যেটা করা দরকার সেটা করে দিচ্ছে। উনি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে খুব, শরীর ব্যথা সর্দি কাশি সব মিলিয়ে আর কি। তো দুপুরের খাবারটা একটু দেরিতেই খাচ্ছি। তো এই তো হালকা পাতলা খাবার, সকালের ভাজি ছিল, আর হচ্ছে হাঁসের গোস্ত। এই সকালে রুটি বানিয়েছিলাম, বেশি একটা ঝামেলা না, ডিম ভাজি করে ভাজে দিয়ে খেয়েছিলাম। এই তো দুপুরের খাবারটা খেয়ে এখন আর বেশি টুকটাক করতে ইচ্ছে করেনি, কতক্ষণ শুয়ে থাকার পরে এখন আসরের নামাজটা পড়ে নিচ্ছি। আমাদের বাসার অবস্থা এখন যে অবস্থায় আছে, সব কিছু আসলে গুছিয়ে নিচ্ছি, কিন্তু গুছাতে গিয়ে ওই বাসা থেকে সব ব্যাগেজগুলো নিয়ে এসে এখন জায়গায় জায়গায় রাখাটা অনেক বেশি
টাব, এর ভিতরে ঝাড়া টাড়া দিতে হচ্ছে, মুছতে হচ্ছে। আমার হাজব্যান্ড সকাল থেকে আলমারি পুরাটা মানে ভিতরে একটু হালকা মানে পাউডারের মতো ধুলা বসে আছে, তো এগুলি মুছে দিয়েছেন, যদিও উনিও একটু অসুস্থ। তো এই যে কালকে বাজার করে এনেছি, এখন আজকে পর্যন্ত গুছাতে পারিনি। আর এদিক দিয়ে মুমতাসির ও ড্রয়িং করবে এর জন্য ও সব রেডি করে নিয়েছে মুমতাসির। এখানে টেবিলে যাতে করে দাগ না পড়ে যায়, টেবিল যেন ঠিক থাকে, পেপার বিছিয়ে নিয়েছে আমাকে দিয়ে। পেপার বিছাতে বলেছে অথবা কাপড় দিয়ে দিতে বলছে, তো আমি পেপার দিয়েছি আপাতত। পরে ওর জন্য একটা প্লাস্টিক মানে র্যাক্সিন রেডি করে রাখবো, এরকম কাজ করতে গেলে আর কি। তো ওয়াটার কালার করবে এই খাতায়। একদিন রাফ করেছে, বেশি একটা ভালো হয়নি, তারপরে আমার মনে হয়েছে সুন্দর হয়েছে, ওর মন মতো হয়নি আর কি। তো ও নতুন একটা কালার কিনেছে, এটা টিনের পটের ভিতর, খুব সুন্দর, আমার ভালো লেগেছে পটটা। তো নতুন টেবিলের প্রথম ড্রয়িং। যাও বসো মডেল, বসো মডেল। এদিক দিয়ে বিজনেসম্যান কাজ করতেছে ঘরের, সব বই পুস্তকগুলো মুছে পরিষ্কার করে রাখার দায়িত্ব ওনার। কিভাবে সাজিয়েছে পরে দেখাবো।